আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমাদের গন্তব্য ছিল রাবেয়া পার্ক। এটি হচ্ছে বগুড়ার চারমাথা থেকে পশ্চিম দিকে আসতে হয়। বগুড়া থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটিতে আমরা এসে যা যা দেখতে পারলাম, আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখবেন এবং কেউ স্কিপ করে ভিডিওটি না দেখে চলে যাবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে যাবেন। আশা করি হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে তাদের জন্য বিশেষ হেল্পফুল হবে যারা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যারা অনেক কিছু প্ল্যান করে রেখেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা।
ভিডিও শেষে আপনাদেরকে একটা সুন্দর একটা বার্তা দেব, সেই বার্তাটা আপনাদের জন্য অনেক অপেক্ষা করতেছে। এখন এগুলো লাইটিং করা নেই, লাইটিং করবে তারা কিছু কাজ নিয়েছে, যেমন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তারা হাতে কিছু কাজ নিয়েছে। আমি বললাম তখন একটু আগে বললাম যে তারা সম্পূর্ণ কাজ এখন শেষ করেনি, কিছু কাজ এখনও রক্ষিত আছে, তারা কাজ করতেছেন। জায়গাটা বেশি বড় নয়, কিন্তু অল্প জায়গার মধ্যে তারা অনেক কিছু করার চেষ্টা করেছে। হ্যাঁ বন্ধুরা, দর্শকদের আকর্ষণ করার মতো এই পাখিটি ছাড়া আর কিছু নেই। শুধু আকর্ষণ করার জন্য দর্শকদের এই পাখিটি আছে, তাদের চিড়িয়াখানায় তেমন কিছু নেই। এই পাশের বক্সটা খালি, এটাতে আছে কিছু পাখি আছে, পাখি আর কিছু কবুতর আছে। এখানে কবুতর, পাখি এবং কবুতর, কিছু কবুতর আছে। যাই হোক, দেখা যাচ্ছে না, ভালো ক্যামেরা আসতেছে না, যতটুকু সম্ভব দেখার চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে, বিদেশি কবুতর। তাছাড়া এখানে কিছু নেই, এগুলো সাধারণ মানুষের বাসার বাড়ি থেকে থাকে। এখানে কবুতর আছে। তারপরে এখানে কিছু পাখি আছে, পাখির নাম আপনারা কমেন্টে বলে দিবেন যে পাখিগুলোর নাম কি। তারপর আমরা পরের বক্সে দেখি এখানে কি আছে। এখানেও একটা পাখি দেখতে পেলাম, দুইটা পাখি এখানে আছে। পরে দেখলাম ডাহুক পাখি, এটা আমার চেনা কি ডাহুক পাখি, আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় এগুলো, দেশে তেমন কিছু না। এই যে মানকি আছে, এক মানকি। তোমার মনে এত কষ্ট রে? হ্যাঁ, কি হলো, এত কষ্ট কেন তোমার? দুজনে? বাহ, তোমার দুজন কি স্বামী স্ত্রী নাকি? মনে হতো তাই। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, আমি তো দেখলাম একজন, দুজন কাজ করছি তোরা। হ্যাঁ, এবার কি তোদের? আমাদের টাকা পরে চুলকাস, কি চুলকানি, মজার চুলকানি। বাহ, দেখছো কি স্বামী স্ত্রী। হ্যাঁ, না ঠিক আছে, স্বামী ভক্ত তুমি, ঠিক আছে, মেনে নিলাম তুমি স্বামী ভক্ত, ঠিক আছে। হ্যাঁ, আমাদের টাকা, আমি ভিডিও করতেছি, দেখ আমাদের ভিডিও করতেছি, দেখ। ঠিক আছে, খেলা দেখা, দেখি ধরতে পার, দেখি ধরে দেখা, ধরতে পারলি না? ঠিক আছে, পারবি না তোর ধরার ইয়া নাই, তুই ধরতে পারবি না, তোর মুরত নাই, হারাম মোহাম্মদ নাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি হলো? তুই কি দেখছিস? এই শালার। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু খরগোশ, কিউট, কি সুন্দর লিপস্টিক মাখছে মনে সম্ভবত, সুন্দর কিউট খরগোশগুলো। এটা আমাদের দেশের খরগোশ মনে হয় সম্ভবত, না বাইরের দেশের। আমি অতটা খরগোশ নিয়ে আমার অতটা অভিজ্ঞতা নেই, আপনারা বলে দেবেন যে খরগোশগুলো কোথাকার। তার পাশাপাশি অন্য খরগোশগুলো আছে, আর খরগোশেরা তেমন কিছু খায় না, তারা লতা পাতা খেয়ে থাকে, তাদের তেমন খাবার প্রয়োজন, তারা লতা খায় থাকে। আপনাদেরকে একটা জিনিস বলতে হবে যে এগুলো কি, আপনাকে দেখো, এই যে এই প্রাণীগুলো কি প্রাণী। হ্যাঁ, এগুলো কি প্রাণী আপনার কাছে আমি
রাস্তার অনেক কারণে আমরা আমরা ছোটবেলায় আমাদের গ্রাম অঞ্চলে একটা ঐতিহ্যের সাথে একটা মিশে আছে এই গরুর গাড়িটা। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের আবাদের জমিতে যে শস্যগুলো নিয়ে আসা হতো তখন কোনো যানবাহন গাড়ি ছিল না, ইন্দির চাইতে কোনো গাড়ি ছিল না, তখন একটা ভাড়া ছিল এই গরুর গাড়ি। এই গরুর গাড়িতে দিয়ে আমাদের ধান, সরিষা, বিভিন্ন রকম শস্য আমরা এই গাড়িতে করে নিয়ে আসতাম। তো আমার দাদু করতো কি, আমি যখন ছোটো ছিলাম তখন প্রায় 24 বছর আগে ঘটনা, তখন আমাকে এই গাড়ির মাঝখানে আমাকে বসে দিত এবং পিছন থেকে আমাদের জোড়া ধরতে হবে, ঠিক আছে। তখন আমাদের সেই ইতিহাসগুলো আমার মাঝে মধ্যে মনে পড়ে। আজকে বাস্তবে এইটা দেখার পরে আমার বাস্তবে একটা সেরকম আসলো যে না, আমার সেই শৈশবটা কোথায় না সুন্দর গেছে।